গ্রেফতার হওয়ার ১১৮ দিন পর অবশেষে জামিন পেলেন নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডের মূল অভিযুক্ত লক্ষণ শেঠ। শুক্রবার 4টি শর্তে লক্ষণ শেঠকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। পূর্ব মেদিনীপুর জেলায় লক্ষণ শেঠ ঢুকতে পারবেন না। পূর্ব মেদিনীপুরের বাইরে যেখানেই থাকবেন সেখানকার স্থানীয় থানায় সপ্তাহে 2 দিন করে তাকে হাজিরা দিতে হবে। 50,000 টাকার বন্ড জমা দিতে হবে। 2 জন স্থানীয় জামিনদার থাকতে হবে। আজকের 118 দিন হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে নতুন করে ইনভেস্টিগেশন করে কিছু ওনার বিরুদ্ধে পাওয়া যায়নি। সেই কারণে কোর্ট সব দিক বিচার বিবেচনা করে আজকের বেল অ্যালাউ করেছে। এর আগে 18ই মে লক্ষণ শেঠের জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ। এরপর ফের একই ডিভিশন বেঞ্চের কাছে জামিনের আবেদন করেন লক্ষণ শেঠ। শুনানি চলাকালীন আদালত প্রশ্ন তোলে, এই মামলায় 30শে জানুয়ারি সিআইডি চার্জশিট জমা দিয়েছে। 16ই মার্চ গ্রেফতারের পর লক্ষণ শেঠ হেফাজতেই রয়েছেন। তদন্তে নতুন কোনো অগ্রগতি হয়েছে কি? লক্ষণ শেঠকে কি এখনও হেফাজতে রাখার প্রয়োজন আছে? জবাবে সরকারি আইনজীবী দেবাশিস রায় বলেন, নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে বর্তমানে প্রাক্তন পুলিশ প্রধান অনুপ ভূষণ বোরা, তৎকালীন আইজি পশ্চিমাঞ্চল, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও নন্দীগ্রাম থানার ওসির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এ নিয়েই চলছে। লক্ষণ শেঠের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার সঙ্গে লক্ষণ শেঠকে হেফাজতে রেখে দেওয়ার কোনো সম্পর্ক নেই। লক্ষণ শেঠ সংক্রান্ত কোনো তদন্ত না হলে তাকে জামিন দেওয়া হোক। এদিনও আদালত একই প্রশ্ন তোলে। সরকারি আইনজীবীও একই উত্তর দেন। এরপরই লক্ষণ শেঠের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। আইনজীবীদের একাংশ মনে করছে, যেহেতু এই মামলায় 30শে জানুয়ারি চার্জশিট দাখিল হয়ে গিয়েছে, লক্ষণ শেঠের বিরুদ্ধে তদন্তে নতুন কিছু তথ্য সংগ্রহ করতে পারেনি সিআইডি, তাই তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হলো। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।